রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা চেষ্টা করতেন ব্যবসা করতে, এবং তারা ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন ব্যবসায়ী হিসেবে। আজকেও সৌদি আরবের যে ব্যাংক রাজেহাই আছে, তার প্রতিষ্ঠাতার যদি আপনি জীবনী পড়েন, সাক্ষাৎকার দেখেন, তাহলে সে বলছে যে আমি আরো বেশি টাকা ইনকাম করতে চাই, যেন আমি আরো বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। মাইন্ড সেট আপ দেখেন, একজন আরো বেশি টাকা ইনকাম করতে চায় যেন সে আমোদ ফুর্তি করে শেষ করতে পারে, আর আপনাকে আরো বেশি টাকা ইনকাম করার চেষ্টা করতে হবে যেন আপনি টাকা আরো বেশি কোথায় ব্যয় করতে পারেন? আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন। বাংলাদেশের একজন ব্যবসায়ীর সাথে আমার পরিচয় আছে। উনি বলেন, এবং ওনার কথা আমি চিন্তা ভাবনা করে দেখেছি কোরআন হাদিসের সাথে মিলে, উনি বলেন যে আমি দুনিয়াতে জান্নাত কিনে মৃত্যুবরণ করতে চাই, এই জন্য ব্যবসা করতেছি। উনি চুল পরিমাণ সুদের সাথে সম্পৃক্ত না। তো দুনিয়াতে কেন জান্নাত কিনতে চান? ওই যে কোরআনের আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নিকট থেকে তাদের জীবনটা ক্রয় করে নিয়েছেন আর তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ শুধু দুইটাকে বিক্রয়ের কথা বলেছেন, এটা জান, নফস, আর একটা হচ্ছে সম্পদ।